সংবাদটা মদিনা পর্যন্ত পৌঁছে গেল। যেই মাত্র মদিনার এক মহিলার কানে সংবাদ পৌঁছাইল যে উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে, ওই মহিলাটা এবার বাড়ি থেকে বাহির হয়ে গেছে নবীজির খোঁজ নেওয়ার জন্য। কি পরিমাণ মহব্বত করত, কি পরিমাণ ভালোবাসত। যেই মাত্র কানের ভিতরে সংবাদ গেছে নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীজির হালাত জানার জন্য ওই মদিনার মহিলা রওনা দিয়া দিছে উহুদের ময়দানের দিকে। উহুদের ময়দানের দিকে যায়, রাস্তায় কিছু লোকেরা মহিলাকে এইভাবে দৌড়াইতে দেখিয়া বলে, মহিলা গো কি ব্যাপার, এমন পাগলনির মতো কেন দৌড়াও, তোমার কি হয়েছে? মহিলা বলে, মানুষের আরে তোমরা কি জানো না আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? এ লোকেরা আমার একটু খবর দাও না, আমার নবীর অবস্থা কি, আমার নবীর হালাত কি, আমার নবী কি সত্যি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? মানুষেরা ডাক দিয়া কয়, ওগো মহিলা, জানি না তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর আমরা জানি না, তবে আমরা সংবাদ পাইছি ওগো মহিলা তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যেই মাত্র এই কথাটা বলা হইল, মহিলা বলে, লোকেরা আমি আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর তোমাদের কাছে জানতে চাই নাই, আমি জানতে চাইছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর তোমরা আমারে দাও। সুবহানাল্লাহ। লোকেরা বলল, মহিলা তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওই দিকে কর্ণপাত করে না, বলে না না, স্বামী কি হয়েছে আমি জানতে চাই না, আমার নবীজির হালাত আমারে জানাও। এই বলিয়া মহিলাটা আবার পাগলের মতো দৌড়ায় উহুদের ময়দানের দিকে যাবে, উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। কিছু দূর যাওয়ার পর আরো কিছু লোকেরা যখন দেখলো মহিলাটা পাগলের মতো দৌড়ায়, ও মহিলা কি ব্যাপার, এমন পাগলের মতো কেন দৌড়াও গো? রে লোকেরা, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমরা আমার একটু খবর দাও না, আমার নবীর হালাত কি? লোকেরা ডাক দিয়া কয়, ওগো মহিলা, উহুদের ময়দানে তোমার নবী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমরা জানি না, তবে আমরা জানছি তোমার সন্তান নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলে, লোকেরা রে, আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমার জানার দরকার নাই, তোমরা আমারে বলো আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে। এই বলিয়া মহিলাটা আবার উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর আবার কিছু লোকেরা বলে, মহিলা গো কি ব্যাপার, এমন পাগলের মতো কোথায় দৌড়াও? বলে উহুদের ময়দানে যাব। কেন, কি হয়েছে তোমরা কি জানো না নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? মহিলা গো, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর দিতে পারবো না, তবে আমরা শুনছি তোমার পিতা নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ লোকেরা, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর জানার আমার দরকার নাই, উহুদের ময়দানে আমার সন্তান শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমার জানার দরকার নাই, স্বামী জীবিত আছে নাকি মারা গেছে এই খবর আমি জানতে চাই না, আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমি জানতে চাই না, তোমরা শুধু আমার একটু বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला,
मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ। আজকের ঐতিহ্যবাহী রহা মদিনাতুল উলুম বড়ইতলা মাদ্রাসা ডৌবাড়ি গোয়েনঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আমার পার্শ্বে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত জাতির মুকুট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ শ্রবণরতা আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই মুবারকময় মাহফিলে আসবার বসবার উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করছেন। এই কারণে মুসলমান হিসেবে দিল খুলে উচ্চ আওয়াজে প্রাণ ভরে একই কণ্ঠে একই আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবীউল আরব আল আজম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে খৈয়ার খাল মাদ্রাসার ওয়াজ আমি এখান থেকে এই চাতল হাওর যেতে হয়, তাই দীর্ঘ সময় হয়তো আপনাদের সামনে কথা হবে না, যদিও মাগরিবের পর কথা বলার সুযোগ ছিল, কিন্তু মাদ্রাসার স্বার্থে কিছু সময় চলে গেছে। তারপরে যতদূর পারি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার দেখি একটু হাত উঠান। কেউই বেজার না? না, আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি একটু হাত উঠান। আল্লাহ পাক সকলের হাতকে কবুল ও মঞ্জুর করুন, পড়ি আমিন। এই আজকের এই মাহফিল এটা এমন একটা মাহফিল যেটা গতকাল ছিল না। গতকাল এখানে মাইক ছিল, প্যান্ডেল ছিল, সামিয়ানা ছিল, লাইট, কোনো কিছুই ছিল না, আগামীকালও থাকবে না। আমরা এই মাহফিলে আসতে পারছি, এখানে জিকরুল্লাহর মাহফিল, এটা উলামায়ে কেরামরা বয়ান করবেন, তাদের সেই বয়ান শুনে আমরা আমাদের আগামী জিন্দেগি কিভাবে পরিচালনা করব এখান থেকে একটা টাচ নিয়ে যাব। তো যারা এখনো আসতে পারেন না, এরা লসের ভিতরে আছে, মন্দের ভিতরে আছে, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আর আমরা যারা আসতে পারছি আমরা সৌভাগ্যশীলদের কাতারে আছি, কারণ এটা এমন একটা মজমা, হাদিসের ভাষ্য অনুযায়ী এটা দুনিয়াতে জান্নাতের এক টুকরো সামিয়ানা, এইটা সুবহানাল্লাহ ভাইরা আমার। কারণ এখানে আমি আপনি এসে সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে উচ্চারণ করব। যদিও সবাই জবান নাড়াইয়া পড়বে না, যারাই পড়বে তারাই কামিয়াবি হবে। কারণ আমার আপনার কাছে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাগুলা ছোট মনে হইতে পারে। আমাদের ভিতরে জঙ্গার পড়তে পড়তে, গুনাহের দাগ পড়তে পড়তে অন্তরটা একেবারে অন্ধকার হয়ে গেছে, যার কারণে জবান দিয়া সুবহানাল্লাহ বাহির হয় না, আলহামদুলিল্লাহ বাহির হয় না, আল্লাহু আকবার বাহির হয় না। কেউ যদি বাহির হয় তো সেইভাবে এটা বাহির হয় না যেভাবে বাহির হওয়ার কথা। ভাইরা আমার, হাদিসের মাধ্যমে নবীজি জানায়া দেন এই কালেমাগুলার কি দাম। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
আজকে মুসলমানদের জবান থেকে একবারে খালি হয়ে গেছে, মুসলমানদের জবান শূন্য হয়ে গেছে। অথচ নবীজি হাদিসের মাধ্যমে জানায় দেয়, আমার কোন উম্মত যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন একবার পড়ে, নবী বলেন আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়ার কারণে, আলহামদুলিল্লাহ পড়ার কারণে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, নবী বলেন আসমান জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিগুলার নামায়ে আমালের ভিতরে ওই সম পরিমাণ নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অরহা এলাকার মুরব্বী বাবা, যুবক ভাই, আজকে যারা আমরা এই সামিয়ানার নিচে আসতে পারলাম, আর যারা এখনো আসতে পারেন নাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিসীন মা বোনেরা, রাত এখনো মাত্র শুরু হইল, সবে মাত্র সন্ধ্যা হইল, এখনো রাত দীর্ঘায়িত হয় নাই। ও মা বোনেরা, বাড়ি ঘরে যারা এখনো মুরব্বী বাবারা অযথা বসে আছে, অনর্থক বসে আছে, ও যুবক ভাই, তোমরা যারা রাস্তাঘাটে অহেতুক বসে আসো, দাঁড়ায় আসো, গল্প গুজব করো, সময়টারে মূল্যায়ন করো, সময়টার কদর করো। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আজকে তুমি যদি এই রহা মাদ্রাসার এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসিয়া উলামায়ে কেরামদের জবান থেকে যদি কোরআন ও হাদিসের আলোচনা শুনিয়া তোমার সামনের জিন্দেগিটারে সাজাইতে পারো, তুমি যদি এই সামিয়ানার নিচে এসে বসতে পারো রে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, ভুলে যাবে, যেই ময়দানে বাপ তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, এক কথায় আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, সেই ময়দানে মাহশরের দিন। আজকে যদি আমি আপনি এই নিয়ামতটার কদর করিয়া মূল্যায়ন করিয়া ওয়াজের এই সামিয়ানার নিচে এসে যদি বসতে পারি রে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কেউ আমারে চিনবে না, কেউ আমার কোনো কাজে আসবে না, ওই দিন এই রহার এই জমিন আমার পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী দিবে, সুপারিশ করবে, আয় আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক এলাকার অমুকের সন্তান অমুক দিন রহা মাদ্রাসায় একটা ওয়াজ হয়েছিল, কোরআন ও হাদিসের আলোচনা উলামায়ে কেরামরা করেছিলেন, আর এটা এমন একটা মাস ছিল, রমজানুল মুবারক মাসের আগের মাস শাবান মাস, যেই মাসে একটা নেক আমল করলে 70 গুণ বাড়াইয়া দেওয়া হয়। ওই জমিন আমার আপনার পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আয় আল্লাহ, তোমারই বান্দা ঘরের ভিতরে না তাকিয়া, তার সময়টাকে নষ্ট না করিয়া, তোমার এই যুবক রাস্তাঘাটে অযথা না দাঁড়াইয়া, রাস্তাঘাটের সময় অযথা নষ্ট না করিয়া ওই ওয়াজ মাহফিলে যাইয়া সামিয়ানার নিচে বসেছিল। আল্লাহ গো, আমি জমিনের উপরে বসিয়া তোমার বান্দাগুলা কোরআন ও হাদিসের আলোচনা শুনেছিল। আল্লাহ বলবে, তাই নাকি? যদি তাই হয়, যাও, আমি আমার বান্দাগুলারে মাফ করে দিলাম। এই কারণে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, পর্দানিসীন মা বোনেরা, মুরব্বী বাবা যারা এখনো ঘরে বসে আছে, তাদেরকে মাহফিলে পাঠান। কারণ এই মাহফিল গতকাল ছিল না, আগামীকালও থাকবে না, শুধু আজকের জন্যই মাহফিলটা সাজানো হয়েছে। আজকের এই দিনটার মূল্যায়ন করেন, কদর করেন। যুবক ভাই যারা রাস্তাঘাটে দাঁড়ায় আসো,
মেহেরবানি করে প্যান্ডালের ভিতরে চলে আসো, কোরআন ও হাদিসের আলোচনা শুনিয়া তোমার জীবন কিভাবে সাজানো যায় সেই চিন্তা সেই ফিকির করো। দুনিয়াতে তো চিরস্থায়ী থাকতে পারবা না, দুনিয়া থেকে তো একদিন না একদিন চলে যাইতে হবে। বার আমার বলতেছিলাম, যারা এই জমিনে আল্লাহর জিকির করবে, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জবান দিয়া বাহির হয় না। নবী বলেন, আল্লাহর যে বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা নূরের মিম্বর বানায়া রাখবে। যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা বান্দি গুনারে নূরের মিম্বরে বসাবে। সুবহানাল্লাহ। বাইরে আমার এই যে আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, যদি দিল থেকে দরদ নিয়ে সুবহানাল্লাহ পড়তে পারি রে, আলহামদুলিল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার পড়তে পারি, নবী হাদিসের মাধ্যমে জানা দেয় কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, বুদ্ধিমান লোকেরা কোথায়, বুদ্ধিমান লোকেরা কোথায়? মুয়াজ্জিন সাহেব যেভাবে ফজরে আজান দেয়, আমাদেরকে নামাজের জন্য ডাকে, জোহরে ডাকে, আসরের নামাজে মুয়াজ্জিন সাহেব ডাকে, মাগরিবের নামাজে ডাকে, অথবা এখন নির্বাচন সামনে, নির্বাচনের আগে দেখেন না মাইকিং হয়, ঘোষক ঘোষণা দেয়, অমুক মার্কার ভোট দিন, অমুক ভাইয়ের সালাম নিন, এই যে ঘোষণা করে আল্লাহর নবী জানা দেয় কিয়ামতের ময়দানে এইভাবে একজন ঘোষক ঘোষণা করবে, বুদ্ধিমান লোকেরা কোথায়? মানুষেরা প্রশ্ন করবে, হ্যাঁ ঘোষক ভাই, বুদ্ধিমান লোক আবার কাহারা? ওই দিন ঘোষক ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, বুদ্ধিমান লোক হইল তাহারা যাহারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ। তাইলে আমার মাশাআল্লাহ এক বাচ্চা একটা মুরগের বাচ্চা দিচ্ছেন, আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, দিলের নেক হাজাত পুরা করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তাইলে এরশাদুল মায়ের খারো বৃষ্টি, আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, দিলের নেক হাজাত পুরা করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তাই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আজকের এই সময়টার মূল্যায়ন করেন, নিয়ামতের কদর করেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে এই জমিন আপনার পক্ষ নিয়া আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার মাগফিরাতের জন্য। ভাই আমার, আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যে হাদিস পাঠ করছিলাম, ওই আয়াত এবং হাদিস খানারের সামনে দিয়া কিছু আলোচনা করি। ভাই আমার, আমরা এমন একজন নবীজির উম্মত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুমিনা বিবি আর ইনশাআল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এমন একজন নবীর উম্মত যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বশেষ আসছেন। কেমন নবী? আল্লাহু আকবার। এই শাবান মাস যায়, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী একটা রাত আমাদের কাছ থেকে গেছে। আল্লাহু আকবার। আমরা সকলেই জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আমার পাশে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হঠাৎ করে আমি তাকায় দেখি নবী আমার পাশে নাই। আমি বিবি আয়েশা রওনা হয়ে গেলাম, নবী কোথায় গেলেন তালাশ করতে বাহির হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে আমি আয়েশা যায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা কবরস্থানে যাইয়া তার উম্মতের জন্য কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতেছি। নবীজি দোয়া শেষ করিয়া লক্ষ্য করে দেখেন আমি আয়েশা তার পিছনে দাঁড়ানো। নবী ডাক দিয়া বলেন, এ বিবি আয়েশা, কি ব্যাপার, তুমি এখানে কেন গো? তোমার কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরও বিচার করবে? নবীজি কেন এই কথাটা বললেন? কারণ নবীজি একটা বন্টন করা ছিল, ভাগ করা ছিল।
যে অমুক দিন অমুক স্ত্রীর কাছে থাকবেন। তো ওই যেই দিন নবীজি লাইলাতুন নিসফি মিন শাবান মদিনার কবরস্থানে গেছিলেন, ওই রাত্রের বাঘ ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো নবীজি যখন দেখলেন ওনার কাছে নাই, উনি ভাবলেন হয়তো অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। এই কারণে নবীও বলেন, আয়েশা রে, তোমার কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর কোনো বিচার করবে? আয়েশা, আমি কেন আজকের এই গভীর রজনীতে মদিনার এই গুরুস্থানের পাশে দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করি? বিবি আয়েশা রে, কারণ হইল আজকে এমন একটা রজনী, এমন একটা রাত যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এটা এমন একটা রজনী, ও বিবি আয়েশা, বনু কাল গোত্রের সম্প্রদায়ের লোকেরা অনেক বেশি বকরি চড়াইত, বকরি লালন পালন করত, বকরি পালত। ও বিবি আয়েশা, বনু কাল সম্প্রদায়ের লোকেদের যেই বকরির গায়ে যতগুলা পোশাক পশম আছে, লুম আছে, ওই লুম সম পরিমাণ, পশম সম পরিমাণ আল্লাহর বান্দা বান্দিগুলারে আল্লাহ মাফ করে দিবে। এই কারণে আমি নবীও তোমার কাছে না তাকিয়া আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি। আয় আল্লাহ, আজকের রজনী এমন একটা রজনী, যেই রজনীতে আপনি কোটি কোটি মানুষকে মাফ করে দিবেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দেন। ভাইরা আমার, এই নবী সেই নবী, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব সময় শুধু উম্মতের কথা চিন্তা করতেন। আমার উম্মতের হালত কি হবে, আমার উম্মতের কি হবে। নবীজি ওনার আরামায়েশ বিসর্জন দিয়েছেন আমাদের জন্য। উনি সব সময় শুধু আমাদের কথা চিন্তা করতেন। আমাদের দরদি ছিলেন আমাদের নবী। যেই নবী উম্মতকে এত পরিমাণ মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, সেই নবীকে আমাদের কি পরিমাণ মহব্বত করা দরকার, কি পরিমাণ ভালোবাসা দরকার, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করব। ভাইরা আমার, যেই নবী উম্মতকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আমরা উম্মত হইয়া আমাদের সেই নবীকে কি পরিমাণ মহব্বত করা দরকার, কি পরিমাণ ভালোবাসা দরকার রে। নবীজি হাদিসের মাধ্যমে জানায়া দেয় কি পরিমাণ মহব্বত করা হবে, ভালোবাসার সীমানা নবীজি জানায়া দেয়। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয় আমরা নবীকে কি পরিমাণ মহব্বত করব। আল্লাহু আকবার। আসুন সর্বপ্রথম কোরআনের আয়াত জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের নবী সব সময় আমাদের কথাই ফিকির করতেন, আমাদের কথাই চিন্তা করতেন। যেই নবী তার উম্মতকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, সেই নবীকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার আল্লাহ জানায়া দেয়। ও আমার হাবিব, আপনি যেই নবী, আপনি আমার হাবিব, আপনার উম্মতকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আপনি নবীকে আপনার উম্মতেরা কি পরিমাণ ভালোবাসবে, কি পরিমাণ মহব্বত করতে হবে আমি আল্লাহ জানায়া দিলাম। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যেন তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, তাদের ভাই বোন, তাদের স্ত্রী পরিজন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘরবাড়ি যা তারা খুবই কষ্ট করে উপার্জন করে বানিয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানকে তারা বড় ভয় পায়, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, গোটা দুনিয়াবাসীকে জানায়া দিন, তারা যেন এই সব কিছুর চাইতেও বেশি আপনি নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। নবীকে কি পরিমাণ ভালোবাসা দরকার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে একটু জানায়া দিলেন।
কি পরিমাণ মহব্বত করতে হবে, কি পরিমাণ ভালোবাসতে হবে। আল্লাহ বলেন তোমাদের তোমাদের পিতামাতা, ভাই বোন, স্ত্রী পরিজন, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর চাইতে তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করবা। ভাইরা আমার শুন, হাদিসের মাধ্যমে জানি নবীকে কি পরিমাণ মহব্বত করতে হবে, নবীজিরে ভালোবাসার সীমানা কতটুকু। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রহানাকার মুরব্বী বাবা, যুবক ভাই, আজকে আমি আপনি শুধুমাত্র মুসলমান ইমানদার দাবি করি, আমি একজন মুসলমান, আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদা মুসলমান, এই বলে আমি মুসলমান। কিন্তু আমি মুসলমান হিসাবে যেই পরিমাণ আমার ভিতরে মুসলমানিত্ব থাকার কথা সেই পরিমাণ মুসলমানিত্ব নাই। বন্ধুরা আমার, শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না, প্রকৃত মুমিন হওয়া যায় না। প্রকৃত মুমিন যদি হইতে হয়, প্রকৃত ইমানদার যদি হইতে হয়, নবীজি জানায়া দে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের কথা এত চিন্তা করতেন, আমাদের এত দরদ তার অন্তরের ভিতরে ছিল। তো সেই নবীজিকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার। নবীজি জানায় দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। মুসলমানের ঘরের সন্তান হইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না। নবী জানায় দেয় আমার উম্মত, প্রকৃত মুমিন হতে পারবা না, প্রকৃত ইমানদার হতে পারবা না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করা না হবে তোমাদের বাবা মার চাইতে, তোমাদের পিতা মাতার চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবা না। শুধু তাই না, নবী বলেন হে উম্মত মিন ওয়ালিদিহি, তুমি তোমার সন্তানকে যেই পরিমাণ মহব্বত করো, যেই পরিমাণ ভালোবাসো, তোমার সন্তানের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এ উম্মত, শুধুমাত্র পিতা মাতা না, শুধুমাত্র সন্তানাদি না, আল্লাহ বলেন ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে সমস্ত মানুষের চাইতেও বেশি মহব্বত করা না হবে, বেশি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাইলে নবীজিরে মহব্বত করার সীমানা কতটুকু বলে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। যত মানুষ আছে সবার চাইতে বেশি নবীকে মহব্বত করতে হবে, তাহলেই প্রকৃত ইমানদার হওয়া যাবে। না হয় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারবো ঠিক, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবো না, প্রকৃত ইমানদার হতে পারবো না। এবার আমার আসুন, কোরআনের এই আয়াত এবং হাদিসের উপর সাহাবায়ে কেরাম কি পরিমাণ আমল করছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীজিরে মহব্বত করতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে গেছেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি উমর আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আর ইসলামে এটা নিয়ম আছে, আপনি যদি আপনার ইমাম সাহেবকে কেবলমাত্র আল্লাহর জন্য মহব্বত করেন, আপনি বলতে পারবেন হুজুর গো আমি আপনাকে শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করি। আপনি যদি হুজুরে মহব্বত করেন, ভালোবাসেন,
হুজুরে বলতে পারবেন, হুজুর আমি আপনারে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে মহব্বত করি, বাইরে মহব্বত করেন। বলে দিতে পারবেন, ও হুজুর আমি আপনাকে শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করি, তবে কোনো গুনাহের মহব্বত হওয়া চলবে না, খারাপ কাজের মহব্বত ভালোবাসা চলবে না। ভালোবাসা যদি হয় হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। তো নবীজির সাহাবী উমর নবীজির দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি উমর আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী যে বলে, রে উমর কি পরিমাণ মহব্বত করো, ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসলা। উমর রে কি পরিমাণ মহব্বত করো একটু জানতে চাই। ও উমর কি পরিমাণ আমি নবীরে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খুব বেশি আপনারে মহব্বত করি। উমর রে খুব বেশি বলতে কি বোঝায়? তুমি কি তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি না, এখনো পর্যন্ত আমার প্রাণের চাইতেও বেশি মহব্বত করতে পারি নাই, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারি নাই। রে উমর, তাহলে তোমার এই ভালোবাসা না পূর্ণাঙ্গ হয় নাই, পরিপূর্ণ হয় নাই। যাও যাও, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করবা, তোমার প্রাণের চাইতেও বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই ভালোবাসাটা পূর্ণাঙ্গ হবে না, পরিপূর্ণ হবে না। উমর, তোমার জীবনের চাইতে তো মহব্বত করো না, তাহলে তোমার এই ভালোবাসাটা এখনো কামেল হয় নাই, পরিপূর্ণ হয় নাই। ভাইয়েরা আমার, সাহাবী তো সাহাবী, দিলের ভিতরে যা ছিল মুখে দিয়া তা প্রকাশ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, না এখনো পর্যন্ত আপনাকে প্রাণের চাইতেও মহব্বত করতে পারি নাই। যদি আমি আপনি হইতাম, ইমাম সাহেবরে যদি বলতাম, হুজুর আপনারে খুব বালা পাই, ইমাম সাহেবে যদি কইন কি পরিমাণ বালা পাও, বলে প্রাণের চাইতে নি। আমার অন্তরের ভিতরে যদি তেমন একটা ভাব নাও থাকতো, আমার অন্তরের ভিতরে যদি সেটা নাও থাকতো, মুখ দিয়া জাহির করে দিতাম, হুজুর আপনারে প্রাণের চাইতেও মহব্বত করি, আবার মসজিদ থেকে বাহির হইয়া রাস্তায় যাইয়া ওই হুজুরের সমালোচনা, ওই হুজুরের বদনাম করতে এক মুহূর্ত, এক সেকেন্ডও আমরা একবারও দ্বিধাবোধ করতাম না, ঠিক না বে ঠিক? কিন্তু সাহাবী তো সাহাবী, দিনের ভিতরে যা মুখের ভিতরে যা। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, সাহাবী রে তোমার প্রাণের চাইতেও মহব্বত করনি? ইয়া রাসূলুল্লাহ, না এখনো পর্যন্ত আমার প্রাণের চাইতে মহব্বত করতে পারি নাই, জীবনের চাইতেও বেশি মহব্বত করতে পারি নাই। উমর রে, তাহলে যাও, তোমার এই ভালোবাসাটা এখনো পরিপূর্ণ হয় নাই। এবার উমর নবীজির কাছ থেকে একটু দূরে সরে যাইয়া উনি উনার মনকে ডাক দিয়া বলে, রে মন, আমি উমর যদি আমার প্রাণের চাইতেও বেশি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারি, আমি উমরের কোনো দাম নাই, আমি উমরের কোনো মূল্য নাই, আমি উমরের কোনো ফজিলত নাই। না না, এটা হইতে পারে না। আমি উমর আমার জীবনের চাইতেও বেশি নবীকে মহব্বত করতে হবে। এইভাবে উনি উনার মনকে বুঝাইয়া সুঝাইয়া প্রস্তুত করিয়া এবার নবীজিরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এবার আমি আমার মনকে বুঝাইয়া সুঝাইয়া প্রস্তুত করে গো বলতেছি, গো নবীজি এবার আপনি, আমি উমর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। নবীজিও ডাক দিয়া কয়, আল্লাহ না ইয়া উমর, এখন হয়েছে হে উমর, অর্থাৎ উমর রে তোমার ভালোবাসাটা এখন পূর্ণাঙ্গ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। ভাইরা আমার, সাহাবীরা কি পরিমাণ নবীজিরে মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তাবুকের যুদ্ধে বাহির হবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা তাবুকের যুদ্ধে রওনা দিমু। সাহাবায়ে কেরামরা দলবদ্ধ হইলেন, সাহাবায়ে কেরাম দলা হইলেন, জমা হইলেন। এবার নবী বলেন, সাহাবীরা রে তাবুকের যুদ্ধে বাহির হমু, যাও যাও
যাও তোমাদের ঘরের মধ্যে যার যা কিছু আছে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা তাদের ঘরের মধ্যে যার যা সাধ্য ছিল নবীজির দরবারে নিয়ে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ভাবলেন, আমি উমর তো আবু বকরের চাইতে কোনোদিনও বেশি নেকি কামাইতে পারি না, আজকে সুযোগ যায় আমি নবীজির দরবারে অনেক বেশি সম্পদ নিয়ে হাজির হব। আবু বকর সেই পরিমাণ সম্পদ নিয়ে হাজির হতে পারবে না। আজকে সুযোগ যায় আবু বকরকে নিচে ফালাইয়া দেওয়ার সময় যায়, আবু বকরকে নেকির দিক থেকে আমার নিচে ফালানোর সময় যায়। এই বলিয়া উমরও গেলেন, উনার ঘরে যা কিছু ছিল উনি উনার সাধ্য অনুযায়ী নবীজির দরবারে নিয়ে আসলেন। সাহাবীরা যার যার তৌফিক অনুযায়ী সামানা নিয়ে নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে যখন আসলেন, নবীজি জিজ্ঞাসা করতেছেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবী তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? সাহাবায়ে কেরাম নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আমার ঘরের ভিতরে এটা ছিল, এটা ছিল, এটা নিয়ে আসছি আর ওটা রেখে আসছি। এইভাবে একের পর এক নবীজি সবাইরে জিজ্ঞাসা করতেছেন। এবার নবীজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি উমর আমার ঘরের ভিতরে যত সম্পদ ছিল, যত সামানা ছিল, এর অর্ধেক সম্পত্তি তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম, আর অর্ধেক সম্পত্তি আমি আমার ঘরের ভিতরে রেখে আসলাম। আমার এবার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আরে আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে আসছো, কি রেখে আসছো? আবু বকর এবার নবীজির ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আমার ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিছু নিয়া আপনি নবীজির দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রে আবু বকর, ঘরের ভিতরে কি কোনো কিছুই রেখে আসো নাই? ঘরের ভিতরে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ঘরের ভিতরে আমি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরের এই কথায় সন্তুষ্ট হইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, মা নাফানি মালু আহাদিন কাত্তু মা নাফানি মালু আবু বকরিন। আমার সাহাবী আবু বকরের যত সম্পদ আমি নবীজির কাছে এসেছে, আর কারো সম্পদ আমি নবীজির এত কাজে আসে নাই। সাহাবীরা, আমি নবীজি আবু বকরের বদলা দিতে পারবো না, আবু বকরের বদলা স্বয়ং মহান আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। আমি নবীজি আবু বকরের বদলা দিতে পারবো না। আল্লাহর বান্দারে নগরে আল্লাহর বান্দা 500 টাকা অনুগত দিচ্ছেন। আল্লাহ সদকা কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, দিলের নেক হাজাত পুরা করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার দিলে বলতেছিলাম যে নবীজি কি পরিমাণ মহব্বত করতেন। উমর ভাবছিলেন এই সময় যায়, এই সুযোগ যায়, আবু বকরের থেকে বেশি সওয়াব। আল্লাহু আকবার। আবু বকর তো আবু বকরই, আবু বকরের সওয়াবের পরিমাণ আল্লাহু আকবার। নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া খেজুর পাতার ছাউনির ভিতরে শুয়ে আছে। আমাদের মতো তো তখনকার সময় আর এত বড় বড় দালান কোঠা ছিল না, বিল্ডিং ছিল না। খেজুর পাতার ছাউনির ভিতরে নবীজি আম্মা জানকে নিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে খেজুর পাতার ছাউনির ভিতরে দিয়ে আসমানের দিকে তাকায়া নবীজি দেখেন অনেকগুলা তারকারাজি আসমানে দেখা যায়। আসমানও তারকা দেখা যায় না? তো নবীজিও দেখেন আসমানের ভিতরে অনেকগুলা তারকা দেখা যায়। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও বিবি আয়েশা, ওই যে তাকে দেখো আসমানের ভিতরে অনেকগুলা তারকারাজি দেখা যায়, বলো তো দেখি
ওই আসমানের তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর হবে? আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হইল। আম্মা জান আয়েশা কিছু বলেন না, কারণ ওনার আব্বা জানের নাম হইল আবু বকর। ওনার মনে মনে চিন্তা হইল, আসমানের ওই তারকারাজির সমান সওয়াব তো আমার আব্বা জান আবু বকর ছাড়া আর কারো হইতে পারে না। এই কারণে বিবি আয়েশা নীরব হয়ে আছে। নবীজি আবার ডাক দিয়া বলেন, ও বিবি আয়েশা, বলো না ওই আসমানের তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর হবে? আম্মা জান কিছু বলে না। আবার তৃতীয়বার বলে, আম্মা জান কিছু বলে না। এবার নবীজি নিজেই ডাক দিয়া কয়, এ বিবি আয়েশা, ওই আসমানের তারকারাজির সমান সওয়াব হলো আমার সাহাবী উমরের। যেই মাত্র উমরের নাম উচ্চারণ করছে, আম্মা জানের চেহারা মলিন হয়ে গেছে। বিবি আয়েশা বেজার হয়ে গেছেন। নবীজি তো নবীজি, তাকায় দেখেন উনার বিবি আয়েশার চেহারা মলিন হয়ে গেছে। নবী বুঝতে আর বাকি নাই কেন বিবি আয়েশার চেহারা মলিন হয়ে গেল। কারণ তার আব্বা জান আবু বকরের নাম না বলার কারণে তার চেহারাটা মলিন হয়ে গেছে। এবার নবী বিবি আয়েশাকে বলে, রা বিবি আয়েশা, আমি বুঝতে পারছি তোমার চেহারা কেন মলিন হয়ে গেছে, তুমি কেন বেজার হয়ে গেছো। তোমার আব্বা জানের নাম না বলার কারণে বুঝি তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। ও বিবি আয়েশা, ওই আসমানের তারকারাজির সমান সওয়াব কেন আমার সাহাবী উমরের নাম আমি বললাম? কারণ হলো আমার উমর যেই পরিমাণ নেক আমল করছে, যেই পরিমাণ নেক আমল করছে, ওই পরিমাণ দেখানোর মতো বস্তু আল্লাহ এই পৃথিবীর জমিনে তৈরি করেছেন। কিন্তু আয়েশা রে, আমার সাহাবী আবু বকর এত বেশি নেক আমল করছে, এত বেশি সওয়াব কামাইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের সওয়াবের পরিমাণ দেখানোর মতো বস্তু এই পৃথিবীর জমিনে তৈরি করে নাই। সুবহানাল্লাহ। মানে এই পরিমাণ নেক আমল করছে যে পৃথিবীতে আল্লাহ এমন কোনো দৃষ্টান্ত রাখেন নাই যে এই দৃষ্টান্ত দেখাইয়া বলা যাবে আবু বকরের সওয়াবের পরিমাণ যে এই পরিমাণ। সুবহানাল্লাহ। আবু বকর তো ওই সাহাবী, যখন নবীজিরে নিয়ে গারে হেরার ভিতরে ছিলেন, কাফেররা পিছন দিক থেকে নবীজিরে তালাশের জন্য বাহির হয়েছে। নবীজি আবু বকরকে নিয়ে গারে সৌরের ভিতরে আসেন। তো নবীজি আবু বকরের কুলে মাথা রেখে ঘুমায়া গেছে। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়া গারে সৌরের ভিতরে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে পা দিয়া রাখছে। কারণ বলা যায় না ওই গর্তের ভিতরে দিয়া, ওই গর্ত দিয়া নবীজিরে দেখা যেতে পারে। এই কারণে আবু বকর গর্তের ভিতরে পা দিয়া রাখছে। বার আমার আর ওইদিকে গর্তের ভিতরে একটা বিষাক্ত প্রাণী ছিল, আবু বকরের পায়ে দংশন করে দিল, আবু বকরের পায়ে চুম্বন দিয়া দিল। বিষাক্ত প্রাণী যেই মাত্র দংশন করছে, আবু বকর বেতার ছুটে চক্ষু দিয়া পানি বাহির হয়, কিন্তু নবীজিরে জাগায় না। কারণ নবীজি আরামে তার কুলের মধ্যে মাথা রাখিয়া ঘুমায়া গেছে। এখন নবীজিরে কিভাবে ঘুম থেকে জাগাবে? ওইদিকে আবু বকরের পায়ে এত বেশি ব্যথা লাগতেছে, ব্যথার কারণে আবু বকরের চক্ষু দিয়া গড়গড়াইয়া পানি পড়ে। এক পর্যায়ে আবু বকরের চোখের পানি যাইয়া নবীজির চেহারা মুবারকের উপরে পড়ে গেছে। যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপরে পানি পড়ছে, সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি তাকায় দেখেন আবু বকরের চক্ষু দিয়া পানি বাহির হয়। নবীজি এবার জাগ্রত হইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর কি ব্যাপার, তোমার চক্ষু দিয়া পানি বাহির হয় কেন? আবু বকর তুমি কেন কান্না করো? বাড়ির কথা বুঝি মনে হইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। না গো, বাড়ির কথা মনে হয় নাই, তাহলে বিবি বাচ্চার কথা স্মরণ হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, না, বিবি বাচ্চার কথা স্মরণ হয় নাই। আবু বকর
তাহলে তোমার চক্ষু দিয়া পানি কেন বাহির হয়, তুমি কেন কান্না করো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা নবীজির সামনে এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে তাকায় দেখেন এখানে একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মুখের মধ্যে আমি আবু বকর পা দিয়া আপনি তো আমার কুলে ঘুমায় গেছেন, আমি পা দিয়া এটা ডেকে রাখছিলাম। ওগো নবীজি, ওই গর্তের ভিতরে হয়তো কোনো বিষাক্ত প্রাণী ছিল, ওই প্রাণীটা আমার পায়ের মধ্যে কামড় দিছে। এই ব্যথায় ব্যথিত হইয়া ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া এবং আবু বকরের চক্ষু দিয়া পানি বাহির হইয়া আপনার চেহারা মুবারকের উপরে পড়ে গেছে। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর, এটা কিভাবে হইল? এত দেখি তোমার রক্তের বন্যা বয়ে যাইতেছে। আবু বকর রে, দাও পাটা একটু আমার দিকে আগায়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে পাটা দিলেন। নবীজি উনার লালা মুবারক আবু বকরের কদস্থানে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি হয়, আবু বকরের কদস্থান মুহূর্তের ভিতরেই বালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে কবি বলেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হইল মুআজিজা তোমার, আবু বকর সুস্থ হইল মুআজিজা তোমার। তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহ পরকালেও তুমি দয়ার বান্দার, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হইল ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হইল ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হল মুআজিজা তোমার, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর। যেই মাত্র নবীজি উনার লালা মুবারক আবু বকরের কদস্থানে লাগাইয়া দিছে, আবু বকর সাথে সাথেই ভালো হয়ে গেছে। নবী বলেন, আবু বকর, তুমি কেন আমারে আগে ঘুম থেকে জাগাইলা না? যদি আমারে আগেই ঘুম থেকে জাগাইয়া দিতা, আমি নবীজি আমার লালা মুবারক তোমার পায়ের ভিতরে দিলে, পায়ের মধ্যে দিলে সাথে সাথে ভালো হয়ে যাইতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কেমনে গো আপনাকে ঘুম থেকে জাগাবো? আপনি এত আরামে আমার কুলের ভিতরে মাথা দিয়া ঘুমাইছেন। ওগো নবীজি, আমি আবু বকর যদি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আপনি নবীজির যদি ঘুম থেকে জাগায়া দেই, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমি আবু বকরকে ধরে ফেলে, আবু বকর রে,
আমার নবীজি তোর কুলের ভিতরে মাথা দিয়া একটু আরামে ঘুমাইছিল, একটু সময় বিশ্রাম নিচ্ছিল। আবু বকর রে, তোর জীবনের চাইতেও কি আমার নবীজির ঘুমের চাইতেও কি তোর জীবনের মায়া বেশি হয়ে গেল? আমার হাবিবের ঘুমের চাইতে কি তোর এই বেতার যন্ত্রণা বেশি হয়ে গেল? এই প্রশ্ন যদি আমি আবু বকরকে আল্লাহ করে ফেলে, আমি আবু বকর জবাব দেওয়ার মতো কিছু নাই। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই ভয়ে আমি আবু বকর আপনাকে ঘুম থেকে জাগাই না, যাতে করি আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, আয় আল্লাহ, জীবনে কোনো আমল করি নাই, কিন্তু গারে সূরের ভিতরে আপনার হাবিব আমার কুলে মাথা লাগাইয়া ঘুমায় গেছিল। আমি আবু বকরের পায়ে বিষাক্ত একটা প্রাণী দংশন করেছিল, আমি বেতায় ছটফট করেছি, কিন্তু তারপরেও আপনার হাবিবের ঘুম ভাঙ্গাই নাই। এই উসিলায় আপনি আল্লাহ আমি আবু বকরকে মাফ করে দেন, আমি আবু বকর যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা বলতে পারি। এই কারণে আমি আবু বকর ব্যথা সহ্য করি, তারপরেও আপনি নবীজিরে ঘুম থেকে জাগাই না। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত করত আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। এই পরিমাণ মহব্বত না করলে তো আর প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। এমন মহব্বত করার কারণেই তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। ভাইরা আমার, শুধুমাত্র পুরুষ সাহাবীরা কি নবীজির এই পরিমাণ মহব্বত করতো? না না, শুধুমাত্র আবু বকর, উমর না না, সমস্ত সাহাবীরা নবীজিকে তাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করত। আল্লাহ নবীর আরেক সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকেরা বন্দী করে রেখেছে, কারণ বদরের যুদ্ধের সময় নবীর এই সাহাবী কিছু কাফের কুফফারকে হত্যা করেছিলেন। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবীর এই সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকেরা বন্দী করে রেখেছে। এবার যায়েদ ইবনে দাসিনার সামনে মক্কার মুশরিকদের লিডাররা যাইয়া প্রস্তাব দেয়, রে নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা, তোমাকে এই মুহূর্তে কতল করা হবে, এই মুহূর্তে তোমাকে শহীদ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, তুমি যদি আমাদের একটা প্রস্তাব মেনে নাও, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। নবীর সাহাবী বলে, হে লিডাররা, হে কুরাইশের নেতা খেতারা, কি শর্ত দিবা বলো, কি প্রস্তাব দিবা বলো। প্রস্তাব যদি আমার মুয়াফিক হয়, আমি যায়েদ ইবনে দাসিনা মানতে রাজি। আর যদি প্রস্তাব আমার মুয়াফিক না হয়, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা তোমাদের প্রস্তাব মানতে রাজি হব না। ভাইরা আমার, এবার মক্কার লিডাররা, কুরাইশের লিডাররা, মুশরিকদের লিডাররা নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, রে নবীর সাহাবী, হে মুহাম্মদের সাথী, তুমি শুধুমাত্র এই কথাটা মেনে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে এনে হত্যা করা হবে। এ নবীর সাথী, এ মুহাম্মদের সাথী যায়েদ ইবনে দাসিনা, আমরা কথা দিলাম তোমার নবীকে আমরা মারব না, তোমার নবীকে আমরা হত্যা করব না, তুমি শুধু এই কথাটা মেনে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমার জায়গায় তোমার নবীকে এনে হত্যা করা হবে। এই কথাটা যদি তুমি মেনে নাও, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। যেই মাত্র এই প্রস্তাব নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করা হলো, নবীর সাহাবী লাফ দিয়া দাঁড়াইয়া ওই মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলে, আরে মুশরিকেরা, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনাকে ছেড়ে দেওয়া হবে, আর আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে। এটা তো বহুত দূর কি বাত হয়,
এটা তো বহুত পরের কথা। আমি যায়েদ ইবনে দাসিনা জীবিত থাকবো আর আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা বিদ্ধ করবে, এই পরিমাণ কষ্ট আমি যায়েদ ইবনে দাসিনা সহ্য করতে পারবো না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ মুশরিকদের লিডাররা, আমি যায়েদ ইবনে দাসিনার হায়াত থাকবে আর আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ করবে, এই জিনিসটাও এই অংশটুকু পর্যন্ত আমি যায়েদ ইবনে দাসিনা বরদাস্ত করতে পারবো না। আর আমার উহুদের যুদ্ধের সময় চতুর্দিকে মুশরিকের একটা সংবাদ ছড়ায়া ছিটায়া দিছে যে উহুদের ময়দানে নবী নাকি শহীদ হয়ে গেছেন। যে এই সংবাদটা কেন ছড়ায়া দিছে? যাতে করে সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ করতেছেন তাদের মনোবল যাতে করে হারে যায়, তারা যেন ব্যঙ্গে পড়ে। এই কারণে মুশরিকেরা এই গুজব চতুর্দিকে ছড়ায়া দিছে উহুদের ময়দানে যে নবীজি উহুদের ময়দানে আর নাই, শহীদ হয়ে গেছে। এই গুজব যখন চতুর্দিকে ছড়ায়া পড়ল, এই সংবাদটা মদিনা পর্যন্ত পৌঁছে গেল। যেই মাত্র মদিনার এক মহিলার কানে এই সংবাদ পৌঁছাইল যে উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে, ওই মহিলাটা এবার বাড়ি থেকে বাগির হয়ে গেছে নবীজির খোঁজ নেওয়ার জন্য। কি পরিমাণ মহব্বত করত, কি পরিমাণ ভালোবাসত। যেই মাত্র কানের ভিতরে সংবাদ গেছে নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীজির হালাত জানার জন্য ওই মদিনার মহিলা রওনা দিয়া দিছে উহুদের ময়দানের দিকে। উহুদের ময়দানের দিকে যায়, রাস্তায় কিছু লোকেরা মহিলাকে এইভাবে দৌড়াইতে দেখিয়া বলে, মহিলা গো কি ব্যাপার, এমন পাগলনির মতো কেন দৌড়াও, তোমার কি হয়েছে? মহিলা বলে, মানুষের আরে তোমরা কি জানো না আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? এ লোকেরা আমার একটু খবর দাও না, আমার নবীর অবস্থা কি, আমার নবীর হালাত কি, আমার নবী কি সত্যি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? মানুষেরা ডাক দিয়া কয়, ওগো মহিলা, জানি না তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর আমরা জানি না, তবে আমরা সংবাদ পাইছি ওগো মহিলা তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যেই মাত্র এই কথাটা বলা হইল, মহিলা বলে, লোকেরা আমি আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর তোমাদের কাছে জানতে চাই নাই, আমি জানতে চাইছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর তোমরা আমারে দাও। সুবহানাল্লাহ। লোকেরা বলল, মহিলা তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওইদিকে কর্ণপাত করে না, বলে না না, স্বামী কি হয়েছে আমি জানতে চাই না, আমার নবীজির হালাত আমারে জানাও। এই বলিয়া মহিলাটা আবার পাগলের মতো দৌড়ায় উহুদের ময়দানের দিকে যাবে, উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। কিছু দূর যাওয়ার পর আরো কিছু লোকেরা যখন দেখলো মহিলাটা পাগলের মতো দৌড়ায়, ও মহিলা কি ব্যাপার, এমন পাগলের মতো কেন দৌড়াও গো? রে লোকেরা, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমরা আমার একটু খবর দাও না, আমার নবীর হালাত কি? লোকেরা ডাক দিয়া কয়, ওগো মহিলা, উহুদের ময়দানে তোমার নবী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমরা জানি না, তবে আমরা জানছি তোমার সন্তান নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলে, লোকেরা রে, আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমার জানার দরকার নাই, তোমরা আমারে বলো আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে। এই বলিয়া মহিলাটা আবার উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর আবার কিছু লোকেরা বলে, মহিলা গো
কি ব্যাপার এমন পাগলের মতো কোথায় দৌড়াও? বলে উহুদের ময়দানে যাব। কেন, কি হয়েছে তোমরা কি জানো না? নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা গো, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর দিতে পারবো না, তবে আমরা শুনছি তোমার পিতা নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ লোকেরা, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর জানার আমার দরকার নাই। উহুদের ময়দানে আমার সন্তান শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমার জানার দরকার নাই। স্বামী জীবিত আছে নাকি মারা গেছে এই খবর আমি জানতে চাই না। আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর আমি জানতে চাই না। তোমরা শুধু আমার একটু বলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? সুবহানাল্লাহ। এই বলিয়া মহিলা